السلام عليكم ورحمة الله وبركاته. أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: رأيت الهلال. فقال: أتشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله؟ قال: نعم. قال: يا بلال أذن في الناس فليصوموا غدا. হাদিসটি এসেছে সুনান আবু দাউদ ও তিরমিজি এবং হাদিসের অন্যান্য কিতাবে। হাদিসটি বর্ণিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক বেদুইন ব্যক্তি আসলো। এসে বলল, হে আল্লাহর নবী, আমি নতুন চাঁদ দেখেছি, অর্থাৎ রমজান মাসের নতুন চাঁদ আমি দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে বললেন, তুমি কি এই সাক্ষী দাও আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ হলো আল্লাহর রসুল ও বান্দা এবং তার বান্দা? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি মানুষের নিকটে প্রচার করো, বলে দাও তারা যেন আগামী দিন রোজা রাখে। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি আমাদের জন্য অনেক বড় সবক, অনেক বড় উপদেশ, অনেক বড় আমাদের জন্য একটা বোঝার বিষয়। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন ব্যক্তি শুধু দুটি কথার সাক্ষী নিয়েই তার কথাটাকে সত্য হিসাবে গ্রহণ করে নিয়েছেন। একটা হলো যে ওই ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথার সাক্ষী দেয় কিনা, আর একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল ও বান্দা সে কথার সাক্ষী দেয় কিনা। যখন ওই লোকটি এই দুটি কথা সাক্ষী দিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে তার কথা সত্য, সে রমজানের চাঁদ দেখেছে, অতএব তোমরা রোজা রাখো। আমরা কি বুঝলাম? যে একজন ব্যক্তি এতটুকু সাক্ষী দিলে তাকে আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান ধরে নিব এবং তাকে আমরা বাহ্যিক দৃষ্টিতে সে মুসলমানের কাতারে আছে এটা ধরে নিব এবং তার কোনো কর্মকাণ্ডে যদি ভুল থাকে সেগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু ধরে পটাপট তাকে আমরা এই কথা বলবো না সে কাফের, সে গোমরা, সে বাতেল, এগুলি বলা থেকে দূরে থাকি। তাকে আমরা বুঝাই, তাকে আমরা বোঝানোর চেষ্টা করি। কিন্তু দূর থেকে অথবা অনলাইনে একজনের বিপক্ষে একটা কথা শুনলাম আর তার নামে ঠাস করে ফতুয়া দিয়ে দিলাম, এটা না করি, চুপ থাকি। আমরা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানটা মানুষের নিকটে ছড়িয়ে দিই, ইনশাল্লাহ মানুষের মধ্যে সংশোধনী আসবে। আসসালামু আলাইকুম।